এখনকার যুগে অনেকেই স্বাস্থ্য সচেতন, তবে এমনিতে স্বাস্থ্য নিয়ে যাদের খুব মাথা ব্যথা নেই, এই পুজোর মুখে তারাও একটু সচেতন হয়ে ওঠে। উৎসবের দিনগুলোতে ঝলমলে দেখাতে হবে তো, তাই খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে যত্নশীল হতেই হবে। ডায়েট মানে কিন্তু কম খাওয়া নয়, পরিমিতভাবে স্বাস্থ্যকর খাবারই খাওয়া। তাই সকালের জল খাবারে বা বিকেলে সন্ধ্যায় টুকটাক মুখ চালাতে যখন ভাজাভুজি বা জাঙ্ক ফুডের খোঁজ পড়ে, তখনই বরং চটজলদি বানিয়ে ফেলো এই স্বাস্থ্যকর খাবারটি। এর জন্য একটা বড় বোল নিয়ে তাতে দিয়ে দেব 1 কাপ বেসন, তার সাথে 2 বড় চামচের মতন সুজি, এছাড়া দেব 2 চামচ টক দই। এখানে 2 চামচ বড় চামচের টক দই দিলাম। এবার দেব কিছু মশলা, তার মধ্যে 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 টিস্পুন নুন। এছাড়া এটার স্বাদ বাড়াতে আমি 1/4 টিস্পুন দিয়ে দেব হিং। এবার এই বেসনের ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এর জন্য আমি 1 কাপ জল নিয়েছি, কিন্তু প্রথমে 1/2 কাপ জল এতে দিয়ে ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। এবার ভালোভাবে বেসনটা যখন ফেটিয়ে নেওয়া হয়ে যাবে, তারপর 1/2 কাপ জলটা আবারও দিয়ে বেসনটাকে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এখানে বেসনটা যত ভালোভাবে ফেটানো হবে, তত আমাদের এই চিলাটা ক্রিস্পি হবে, আর ধোসা যেমন হয় ক্রিস্পি সেই রকমই হবে। তাই একটু ধৈর্য নিয়ে বেটারের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেও। আর এটা ফেটাবার জন্যে মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারো। আমি এখানে বিটারের সাহায্যেই ফেটিয়ে নিলাম, কিন্তু মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে আর তাড়াতাড়ি এটা ফেটিয়ে নেওয়া যেতে পারে। আর ব্যাটারের এই যে কনসিস্টেন্সি, এটা ঠিক এরকম হবে। একটা দাগ কাটলেই ঠিক এইভাবে কনসিস্টেন্সি থাকবে। তো চলো, ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবার চলে যাই নেক্সট স্টেপে। এখানে এই চিলাটাকে হেলদি বানাবার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে ক্যাপসিকাম, গাজর, লঙ্কা কুচোনো আর কুচোনো পেঁয়াজ নিয়েছি, আর এছাড়া নিয়েছি পনির। এবার গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা খুব ভালো করে রিফাইন্ড অয়েলের সাহায্যে গ্রিস করে নেব। ভালোভাবে তাওয়ার চারিধারটা গ্রিস করব, যাতে এই চিলাটা খুব সহজেই উঠে আসে, তাওয়ার মধ্যে চিটে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই রেডি করা ব্যাটারটা এই ডাবুর 2 ডাবু দিয়ে ভালোভাবে, যেমন আমরা ধোসা বানাই ঠিক সেই রকম ঘুরিয়ে নেব। এভাবে গোল আকারে ঘুরিয়ে নেব। চিন্তা নেই, গোল না হলেও এটা খেতে খুব একটা হেরফের হবে না। তাই এইভাবে গোল করে ঘুরিয়ে নেওয়ার পর খুব পাতলা করে চিলাটা আমরা ফেলে নেব। নিয়ে তারপর যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম, ওই সবজিগুলো একে একে দিয়ে দেব। গাজর, ক্যাপসিকাম কুচোনো, লঙ্কা আর এছাড়া পেঁয়াজ কুচোনো। এবার সব সবজি দেওয়ার পর এখানে যে পনির নিয়েছিলাম, ওই পনিরটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ওপর থেকে ছড়িয়ে দেব এই চিলার চারিধারে। পনির গ্রেট করে দেওয়ার পর 1 চামচ মতন তেল ছড়িয়ে দেব। তারপর এটা ঢাকা দিয়ে 1 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কুক করব। আর 1 মিনিট হয়ে গেলেই এটা ঢাকনা তুলে দেখে নিতে হবে যে আমাদের চিলাটা রেডি হয়েছে কিনা। তো দেখো কি সুন্দর উঠে যাচ্ছে না, তেলটা গ্রিস করার ফলে এটা এরকমভাবে খুব সহজেই উঠে যাচ্ছে। এবার এটা আমি 1 ফোল্ড করে দেব। বাস, এবার 2 সাইডটা একটু লালচে কালার অবধি আমি ফ্রাই করে নেব। যারা সারা বছর ডায়েট করো বা পুজোর সময় ডায়েট করছো, তারাও এই চিলা বানিয়ে সকালের জলখাবারে বা ডিনারে বানিয়ে নিতেই পারো। তো চলো, এখানে একটা হয়ে গেছে। এবার আরেকটা আমি এখানে বানিয়ে দেখাচ্ছি। তার আগে আরেকবার অয়েল গ্রিস করে নিচ্ছি, রিফাইন্ড অয়েল এখানে গ্রিস করছি। এবার আবারও 2 ডাবু মতন বেসন নিয়ে এটাকে ভালোভাবে, যেমন আমরা ধোসা স্প্রেড করি সেরকমই এই চিলাটাও স্প্রেড করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। এবার দেখো খুব সুন্দর গোল আকারে হয়ে গেছে। এবার একটু রিফাইন্ড অয়েল আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি। তারপর এই সবজিগুলো আমি এবারে না একসঙ্গে মিক্স করে দিয়েছি, একসঙ্গে মিক্স করে পুরোটা ছড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব পনির, আর ঢাকা দিয়ে 1 মিনিট মতন এটাকে সেদ্ধ হতে রেখে দেব। 1 মিনিট হয়ে যাবে, তারপর আমি চেক করে নেব এটা হয়েছে কিনা। চলো 1 মিনিট বাদে এটাকে চেক করে দেখে নিই যে হ্যাঁ, এই চিলাটা মোটামুটি আমাদের রেডি, খুব সহজেই উঠে যাচ্ছে। আবারও এটাকে ফোল্ড করে দিচ্ছি। আমি এখানে 1 ফোল্ডই করছি, তোমরা চাইলে 2 ফোল্ড করে এটাকে ত্রিকোণ আকারেও বানিয়ে নিতে পারো। বাস, আমাদের চিলা এখানে রেডি, খুব ভালোভাবে এটা হয়ে গেছে। তো এটাকে সার্ভ করে নিই।
চায়ের সাথে বা নর্মালি এরকমই তোমরা এটাকে সার্ভ করতে পারো। খুব টেস্টি, খুব হেলদি একটা ব্রেকফাস্ট। তোমাদের কেমন লাগলো এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েও। থ্যাংক ইউ।